আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান টিপু। মেহেদি আইটি সলিউশন অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের মাঝে দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এমএস ওয়ার্ড ফাইলে আপনি কোনো কিছু লেখার পরে সেটা কিভাবে হাইড করে রাখা যায়। আপনার পাশে পার্সন থাকলেও বুঝতে পারবে না। তো চলুন সরাসরি ওয়ার্ড ফাইলে চলে আসি। আসার পরে আমি প্র্যাকটিস ফাইল দ্রুত করার সুবিধার্থে অলরেডি ভিডিওর লিখে রেখেছি এগুলো। তো এখানে দেখুন বিষয়টা এমন, আমি চাচ্ছি রেগুলার কাজ করব, বাট পাশে একটা ব্যক্তি বসে আছে, সে বুঝতে পারবে না যে আমি কি লিখতেছি, বা আমার লেখাটা সে যেন দেখলেও মনে না করে যে এটা আসলে গুরুত্বপূর্ণ বা এটা লুকানোর কোনো বিষয়। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে কাজটা করবেন? আপনার একদিকে লিখতে হবে, অন্যদিকে আপনার পাশে যে বসে আছে তাকেও আপনি বুঝতে দিবেন না। তো এটা করার একমাত্র মাধ্যম হচ্ছে শো হাইড একটা অপশন আছে, এখানে দেখতে পারেন হোম মেনু থেকে প্যারাগ্রাফ অপশনে শো হাইড আছে, যেখানে আপনার লেখাগুলো হাইড ফরম্যাট স্টাইলের দ্বারা আপনি অবশ্যই এটাকে লুকায় রাখতে পারেন এবং লিখবেন, কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে দেখুন, এখানে আপনি একটা ক্লিক দিন, এটা অন করে দিলেন, দেখেন এখন কিন্তু আপনার লেখাটা কেমন আছে এটা কিন্তু বোঝার ক্ষমতা কারো নাই। যেভাবে আছে কেউ বুঝতে পারবেন। আপনি জেনারেলি এটা লিখুন, এখানে কি কেউ বুঝতে পারবে যে এটা কী লেখা। আপনি আপনার মতো এবার জেনারেলি লিখে যান। যেমন এখানে আমি একটু লিখি, এই যে মনে করেন আমি একটা কথাটা লিখলাম, এই কথাটা কিন্তু কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? এমনকি সে যদি নিজেও এক্সপার্ট না হয় তাহলে সে বুঝতে পারবে না যে তার কোথায় ভুল গেছে বা কোথায় কি দেখি। এখন এটার আবার হাইট অফ করার জন্য কিবোর্ড থেকে অথবা কন্ট্রোল শিফট স্টার চিহ্নটা চাপতে পারেন, ঠিক আছে? চাপলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আবার বন্ধ করবেন, কন্ট্রোল শিফট স্টার, দেখেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে? তো এভাবে করতে পারেন। দেখেন পরবর্তী যখন সে পাশে থাকবে না তখন আপনার যে ভুল ভ্রান্তি যেটা যায় সেটা আপনি কিন্তু চাইলে ইজিলি সংশোধন করে নিতে পারেন, কিন্তু আপনার লেখাটা কিন্তু ঠিক থাকবে। তো এই ভিডিওটা আসলে শর্ট, বাট একটা ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, যে কিভাবে আপনি চাইলে লেখা হাইড করে রাখতে পারেন। আপনি লিখবেন বাট কেউ বুঝতে পারবে না যে আসলে কী লেখাটা হচ্ছে। এটা একটা আসলে স্মার্ট ওয়ার্ক বলতে পারেন, যে এটা একটা মাধ্যম যেটা ব্যবহার করে আপনি সহজে আপনার লেখাগুলো এমন স্টাইলে রাখবেন, অনেকে দেখে বলবে যে কি ভুলভাল লিখতেছে, লেখার আসলে হচ্ছে না। তো আপনিই জানেন যে আসলে আপনি যেটা লিখতেছেন সেটা হচ্ছে কি হচ্ছে না, ওটা আসলে কি দেখি, ঠিক আছে? তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটা তেমন কোনো কাজ না, জাস্ট হাইড করে রাখার কাজ এবং শো আপ করার কাজ। আপনি হাইড করে রাখবেন, আবার শো আপ করবেন, ঠিক আছে? তো এই ছিল মূলত ভিডিও। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আশা করি এটাই, না বোঝার কিছু নাই। তো পারলে এই কিছু কিছু ভিডিও থাকে যে ভিডিওগুলো কিন্তু আসলে অনেক শর্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বা অনেকে এগুলো জানে না। সো আপনারা চাইলে যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দিতে পারেন, আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, অবশ্যই আমাদেরই ভালো হবে, প্লাস আপনারাও কিছু শিখতে পারবেন। আমি চাচ্ছি যে আমার এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বা যে ভিডিওগুলো আমি দিব অবশ্যই ইম্পর্টেন্ট, প্রতিটা ভিডিওয় কিছু না কিছু শেখার থাকবে। আর আশা করি আপনাদের ভবিষ্যতে এবং চাকরির লাইফেও অনেক কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিনিয়ত আমার ভিডিওগুলো ফলো করবেন আর আমাকে উৎসাহ প্রদান করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।